আমরা গত ক্লাসে যা শিখছি সেটা হচ্ছে আমরা মান্থলি প্লট করতে পারতাম লুপ করে, লুপের মাধ্যমে। ঠিক আছে, তারপর আমরা উইন প্লট করা শিখছি, কিন্তু বিষয়টা হচ্ছে গত ক্লাসে আমরা লুপ করে 12টা মাসের জন্য 12টা ফিগার করছি, কিন্তু সেই ফিগার গুলো সবগুলো একটা পেজের মধ্যে কিভাবে দেওয়া যায়, যেটা বলছিলাম যে প্যানেল প্লট বা সাব প্লট যেটাই বলে, সেটা কিভাবে করা যায় সেটা শিখবো। পাশাপাশি হচ্ছে আমরা একটু ক্লাইমেটোলজি নিয়ে, বিশেষ করে সিজনাল অ্যানালাইসিস নিয়ে আমরা কাজ করব, যে মান্থলি মিন আমরা ডেটা কিভাবে কাজ করবো, তারপরে আমরা সিজন ওয়াইজ কাজ করতে চাই সেক্ষেত্রে কিভাবে করা যায় সেটা নিয়ে আমাদের প্রথম তাহলে আমরা একটু ডেটাটা দেখে নিই। আমাদের এনসিএল ফাইল ডেমো অবশ্যই দিতে হবে। এখানে আমি রান করতেছি। এখানে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের 216টা সময় আছে। ঠিক আছে, 3 ডাইমেনশনাল ডেটা। এটা হচ্ছে প্রিসিপিটেশন, ইউনিট হচ্ছে মিলিমিটার পার ডে। কথা হচ্ছে 216 মানে হচ্ছে আমার এখানে কিন্তু তাহলে 12 মাস করে যদি হয় তাহলে হচ্ছে পুরো 18 বছরের আমার ডাটা আছে। ঠিক আছে, বোঝা গেল? এর আগে মনে হয় এই ডেটা নিয়ে মনে হয় বলছিলাম, প্রিসিপিটেশন ডেটা কি দিছিলাম এর আগে মনে হয়। আচ্ছা, দিয়ে থাকলে তো দিছি, আর না থাকলে তো আজকে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো টোটাল হচ্ছে আমার 18 বছরের ডাটা আছে, তার মানে 216টা মাস আছে। ঠিক আছে, আমার কথা শোনা হচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। এখন ফাংশন আছে আমাদের ইয়াতে, কি বলে এনসিএল এ, সেটা হচ্ছে যদি আমরা লং টার্ম আমাদের ডেটা থাকে, ধরেন এখানে 18 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, হোয়াট এভার আমরা ডেটা থাকে, সেক্ষেত্রে যদি আমরা ক্লাইমেটোলজি আমরা দেখতে চাই, সহজ কথা লং টার্ম মান্থলি মিনস বা মান্থলি ক্লাইমেটোলজি আমরা যদি দেখতে চাই যে আসলে প্রিসিপিটেশন কিরকম পরিবর্তন হয়েছে, হ্যাঁ, রেইনফল, তো সেটা যদি আমরা দেখতে চাই, তো আমাদের এনসিএল একটা ফাংশন আছে ক্লাইমেটোলজি, হ্যাঁ, মান্থলি লং টার্ম যে মিনস, এটা ফাংশন আছে। তো এটার মধ্যে আমাদের ডেটাটা দিয়ে যদি দেই, তো এই দেওয়ার আগে আমাদের একটু ওয়েবসাইটে গিয়ে কিছু নিয়ম আছে, কারণ ভবিষ্যতে আপনাদের পাঠাইছিলাম একটা ইমেল, ওটা কিন্তু আসছে ইন্ডিয়া থেকে, আমার এক ছাত্র, হ্যাঁ, ওর ইউটিউব থেকে শিখে এমনিতে যাতে দেখে। তো এই শর্ট ওরও ডেটা আছে, এখন ফ্লট করতেছে সেটা পারতেছে না। এছাড়া আমি ইন্টারন্যাশনাল ক্লাস নেওয়ার পরে অনেকেই প্রায় আমার এই এই সমস্যাটা পরে, হ্যালো, আমার নেট আনস্টেবল দেখা যাচ্ছে, কথা কি শোনা যাচ্ছে? কে এরকম করতেছে? আচ্ছা, এ নিয়ে তো আমরা হচ্ছে আচ্ছা, আমরা এখন হচ্ছে লং টার্ম মান্থলি মিন বা ক্লাইমেটোলজি আমরা দেখব। তো ডেটাটা হচ্ছে যে 3 ডাইমেনশন অবশ্যই হতে হবে, সময় থাকতে হবে, কারণ সময় না থাকলে আমরা তো মান্থলি মিন করতে পারবো না। ঠিক আছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আচ্ছা, আমি যদি মান্থলি মিন করতে চাই তাহলে আমার সময়টা কেমন হইতে হবে? যেমন আমার এই ডেটার যদি 216টা 17টা টাইম থাকে, সেটা কি আমি মান্থলি মিন করতে পারবো? 12টা থাকলো, 19টা বা 20টা থাকলো, পারবো? স্যার করা যাবে তো মনে হয় স্যার। না, হবে না, কারণ যখন মান্থলি মিন আমরা করতে চাবো, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এই ভুলটাই হচ্ছে পোলাপান করে, আমি বারবার ক্লাসে বলি, আবার আমার মেসেজ পাঠাই, কেন আমার ডেটাটা এই ফাংশন দিয়ে করতে পারতেছি না। কারণ হচ্ছে অবশ্যই মাস্ট বি দ্য টাইম ডাইমেনশন মাস্ট বি মাল্টিপল অফ 12। এই যে আমি যেমন 12 দিয়ে ভাগ দিলাম, 12 দিয়ে ভাগ দিলে কি আমার ইন্টিজার আসলো, 18 আসলো, যদি ফ্র্যাকশন আসে তাহলে সেটাও সম্ভব না। অবশ্যই 12 দ্বারা ভাগ ভাগ দিতে হবে, বা আমি যদি 12 দ্বারা 18 দিয়ে 12 গুণ করি তাহলে 216টা আসবে, সহজ কথা। ঠিক আছে, যেহেতু আমরা 12 মাসের ইয়া করবো, এই ফাংশনটা সবসময় হচ্ছে পুরা বছরে 12টা মাস অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। এটা বললাম এই কারণে, আমার অনেক অভিজ্ঞতা এর আগেও
এটা হচ্ছে ভুল করে, ঠিক আছে। যেমন এই যে মাল্টিপ্লাই 44 গুণ 12 তাহলে 528 মান্থলি ডেটা, ঠিক আছে। অবশ্যই মাল্টিপ্লাই 12 দ্বারা মাল্টিপ্লাই করলে যেন ঠিক হয় 1, অথবা আমি 12 দ্বারা ভাগ করলে যদি আমার ইন্টিজার আসে তাহলে সেটা হচ্ছে আমার মান্থলি ডেটা। যেমন 18 বছরের ডাটা 18 গুণন 12 216, ঠিক আছে। এটা যেন মাথায় থাকে সবার, ঠিক আছে। এটা হচ্ছে ফাংশন। আচ্ছা, তাহলে এই ফাংশনটা আমি আমার এই ডেটাটা আমি বসায় দিলাম। এখন আমরা দেখি যে আমার আগে কত ছিল সময় 216টা, তাহলে এখন কত আসে, ঠিক আছে। আগে আমার ছিল 216, এখন আমার হয়েছে 12টা। তাহলে এই 12টা আসলে কি বোঝাচ্ছে, 12টা টাইম দ্বারা সময় দ্বারা কি বোঝাচ্ছে? জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেটা তো মাস। বোঝাচ্ছে, কিন্তু আমার তো 216টা মাস ছিল, সহজ কথা 18 বছর ছিল। আমি আমার 18 থেকে 12টা নিয়ে আসলাম, তাহলে এটা কি বোঝাচ্ছে? স্যার 12 বছর। এভারেজ করে নিয়ে আসছে স্যার, প্রতি মাসেরটা 216 মাসেরটা এক মাসে নিয়ে আসছে। আচ্ছা, প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে, তাহলে আমার 18 বছরের, তাহলে প্রতিটা ইয়ারের কয়টা মাস আছে? 12টা। 12টা। তাহলে 18 বছরে কি আছে? প্রতিটা কিন্তু কি করছে 12 মাস আছে। সেক্ষেত্রে জানুয়ারি যেমন 18 বছরে প্রথম প্রতিটা বছরে কি করছে 12টা মাস এভারেজ করা হয়েছে। প্রতিটা মাস করে শেষে কটা হয়েছে? 12 মাস হয়েছে। অর্থাৎ 18 বছরে জানুয়ারি মাসের একটা এভারেজ হয়েছে, 18 বছরে ফেব্রুয়ারি মাসের একটা এভারেজ হয়েছে, 18 বছরের হচ্ছে যে মার্চ এইভাবে ডিসেম্বর পর্যন্ত এভারেজ করে 12 আসছে। কথা কি বুঝাইতে পারছি আমি? জি স্যার। এটা হচ্ছে লং টার্ম। তাইলে হচ্ছে আমি 18 বছর নিছি, এসে আরো হচ্ছে যে আমরা কি বলে কয় 20 বছর 30 বছর হোয়াট এভার যাই করি, অবশ্যই 12 দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ দিতে হবে। দিলে যদি সেটা আসে তাহলে দেখা যাবে যে সেটা মান্থলি রেট অবশ্যই দিতে হবে। দিলে আমাদের আর কিছুই করা লাগবে না, এই ফাংশনটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে দিলে। তাহলে এখন মান্থলি আমরা এভারেজ একটা ডাটা পাইলাম। তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে এত, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা ক্লাইমেটোলজি দেখলাম, মান্থলি করলাম, হয়ে গেল। এখন আমি যেটা বলছি যে আমরা আজকে কি শিখবো, প্লট করা আমরা শিখছি। তারপরে লুপের মাধ্যমে আমরা কি করতে শিখছি, আমাদের যে সময় আছে সেটা নিয়ে আমরা কি করতে, প্রতিটা আলাদা আলাদা ভাবে কি করতে পারছি, আমরা ফিগার করতে পারছি। তাহলে আমাদের গত ক্লাসের চ্যালেঞ্জ ছিল কি প্লটিং এর মধ্যে? 12টা মাসের প্লট একসাথে করা বা একই ফিগারে দেখানো। এক্স্যাক্টলি। তাহলে সেটাই যদি হয়, সেটাই হচ্ছে আজকে আমাদের শিখা। তো এগুলো তো ইতিমধ্যে আমরা জানি। আরেকটা জিনিস নতুন আমি অ্যাড করছি, সেটা হচ্ছে এর আগের ফিগার গুলো যেটা করছি সেটা কিন্তু বাই ডিফল্ট হচ্ছে নর্মাল রেজুলেশন ছিল। কথা বুঝাইতে পারছি? তো আমি যদি হাই রেজুলেশন করতে চাই, অর্থাৎ ভালো জার্নালে দিতে চাই, 300 ডিপিআই করতে চাই, সেখানে উইথ এবং হাইটটা আমাদের বাড়ায় দিতে হবে। তো আমরা যদি এনসিএল এর ওয়েবসাইটে যাই, পিএনজি ফরম্যাটে হাই রেজুলেশনের জন্য দেওয়া আছে 2500x2500 দেওয়া আছে। এটা হলে একবার হচ্ছে যে একবার হাই রেজুলেশনে ফাটবে না, ঠিক আছে। এই জন্য এখানে আজকে এই প্লট টাইপ, যেমন আমি প্লট টাইপ দিয়ে আসছি, একটু কঠিন করা হয়েছে হালকা। আগে যেমন সরাসরি পিএনজি দিছি, সেটা না করে আজকে করছি কি, প্রথম হচ্ছে প্লট টাইপটা কিরকম হবে, পিএনজি ফরম্যাটে হবে। ডাইরেক্টরি মানে কোথায় আমি সেভ করব, ডট ব্যাকস্ল্যাশ মানে হচ্ছে এই ডাইরেক্টরিতে আমি বর্তমান যে কারেন্ট ডাইরেক্টরি সেটা বোঝায়, এটা লিনাক্সের ওইখানে বলছি আমি। তো এটা তারপর হচ্ছে নেম, যেমন এর আগে আমরা নেম দিতাম, সেই নামটা দিতাম, ফরম্যাট দিতাম, আর ওখানে আমরা ডাইরেক্টরি দিতাম না, কিন্তু বাই ডিফল্ট আসলে কারেন্ট ডাইরেক্টরি বোঝায়, ঠিক আছে। বাই ডিফল্ট প্রতিটা প্রোগ্রামিং এ কারেন্ট ডাইরেক্টরিটাতে সেভ হয়, ঠিক আছে। তারপর প্লট পথ বলতে আমরা কোথায়, তাহলে প্লট ডাইরেক্টরি প্লাস প্লট নেম, ঠিক আছে। এই প্লট ডাইরেক্টরি, এই কারেন্ট ডাইরেক্টরিতে প্লটের যে নাম ক্লাইমেটোলজি এখানে সেভ হবে, ঠিক আছে। এই প্লট টাইপ যেটা পিএনজি, এই পিএনজির আমরা কি করতেছি, উইথ ওয়ার্ক স্টেশনের যে উইথ এবং হাইটটা বাড়ায় নিলাম, বাই ডিফল্টটা তো অনেকই আসছিল। পরে ওই যে ডাব্লিউকেএস এই ফাংশন আমাদের ব্যবহার করতেই হবে, ঠিক আছে।
তাহলে এটা ওপেন ওয়ার্ক স্টেশন। প্লট টাইপ কি, এর আগে যেমন আমরা শুধু ব্র্যাকেটে দিয়ে দিছি পিএনজি, সেম আমরা প্লট টাইপ পিএনজি দিয়ে আসছি। তারপর হচ্ছে কোথায় সেভ হবে, প্লট পথে সেভ। প্লট পথে তো আমরা ডাইরেক্টরি দেখা দিছি, কারেন্ট ডাইরেক্টরি। এখানে যেহেতু আমাদের নাম থাকবে, ওখানে নাম তো আছেই, নাম হিসেবে আমরা কি দিছি, ক্লাইমেটোলজি দিছি। ঠিক আছে, এইটুকু কোড কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন এনসিএল এ যেটা করতে হবে, আমরা যদি কখনো প্যানেল প্লট করতে চাই, প্যানেল বা সাব প্লট আমরা যেটাই বলি, সেক্ষেত্রে আমরা হচ্ছে আমার কিছু নিউ একটা ফাংশন আছে এনসিএল এ, আগেই আমার একটা অ্যারে তৈরি করে আসতে হবে। এটাকে গ্রাফিক্যাল অ্যারে বলে। আমরা যেমন ডেটার জন্য আমরা কিছু ডামি ডেটা তৈরি করি, বা এমনিতে ডেটা সেভ করার জন্য আমরা কিছু এমটি অ্যারে তৈরি করি। হ্যাঁ, তো এখানে হচ্ছে গ্রাফিক্যাল অ্যারে বলতে এখানে বোঝাচ্ছে যে আমি যে কটা ফিগার বা প্লট আমি এক পেজের মধ্যে দিব, ঠিক আছে? তো সেটা করার জন্য আমাদের নিউ ফাংশন এনসিএল এ, এই ফাংশনটা ব্যবহার করে আমার আগেই বলে দিতে হবে আমি কয়টা সেভ করব। তাহলে প্লট নামে আমি ডিফাইন করলাম, ডিফাইন করে নিউ ফাংশনটা ব্যবহার করে 4 দিলাম, মানে 4টা ফিগার হবে। তারপরে গ্রাফিক, মানে আমি গ্রাফিক্যাল 4টা ফিগার করব। তারপরে রিসোর্স, এগুলো নিয়ে তো ব্যাখ্যা হয়ে গেছে, রিজিওনাল প্লট নিয়ে ব্যাখ্যা হয়েছে। আরেকটা জিনিস নতুন আমি অ্যাড করছি আজকে, যেমন এর আগে আমাদের যে কালার বারটা আসতো, সেটা বাই ডিফল্ট হচ্ছে এনসিএল যেভাবে দিত সেইভাবেই দিত। কিন্তু আমরা যদি মানে মডিফাই করতে চাই, অর্থাৎ যে কালার রেঞ্জটা আসে কালার বারে, হ্যাঁ, তো সেটা এনসিএল এর মতো করে অনেক সময় দেখতে ভালো লাগে না, বা সৌন্দর্য বাড়ানোর জন্য হোক, বা ডেটা ভিজিবিলিটি বাড়ানোর জন্য, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ম্যানুয়ালি করি। যেমন হচ্ছে দেখা গেল যে আমি যদি বাই ডিফল্ট দেই রেইনফল দেখা যাবে লেস দেন 5, সেটা 0, মানে সাদা কালার দিবে। ধরেন আমার কালার মানে হোয়াইট থেকে একবারে গ্রিন পর্যন্ত হইলো, তাহলে মানে লোয়েস্ট সর্বনিম্ন যে মানটা সেটা হচ্ছে যে সাদা হবে। তাহলে দেখা গেল বাই ডিফল্ট 5 দিয়ে রাখলো, তার মানে আমি দেখা গেল যে আমার রেইনফলই কম, 5 মিলিমিটার নিচে যেটা কালার হোয়াইট দিয়ে দিল, তাহলে এখানে বোঝা যাচ্ছে কোনো রেইনফলই নাই। না, আমরা সেটা না করে হোয়াইটটা আমি যদি, মানে রেইনফল তো লেস দেন 0 হবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি 0 দিয়ে দিলাম, তাহলে বুঝলাম যে এখানে কোনো রেইনফল নাই। তারপরে আস্তে আস্তে একটা কালার নিয়ে আসবে। সেটা আমরা মডিফাই করতে পারি। ফাংশন আছে কন্ট্রোল লেভেল, সিলেকশন মুড আছে। সেই সিলেকশন মুড, অনেকগুলো মুড আছে, এটা যদি আমরা গুগলে সার্চ দিয়ে এনসিএলে দেখতে পাবো। এক্সপ্লিসিট লেভেলস মানে হচ্ছে এখানে যে এক্সপ্লিসিট লেভেল বলতে বোঝাচ্ছে আমি যেভাবে এই যে একটা অ্যারে ক্রিয়েট করে দিলাম, এই যে কন্ট্রোল লেভেলস আমি যে দিয়ে দিলাম, হ্যাঁ, কন্ট্রোল যে লেভেলটা আমি অ্যারে তৈরি করে দিলাম, এর এই অ্যারে থেকেই সে নেবে, ঠিক আছে? অর্থাৎ এনসিএল বাই ডিফল্ট সে করবে না, এটাকে বলা হয় এক্সপ্লিসিট লেভেলস। এইভাবে করা যায়। আবার এখানে ম্যানুয়াল লেভেলস আছে, সে ম্যানুয়ালি করা যায়। আবার আমি যদি চাই যে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু এবং মাঝখানে আমি যদি স্টেপ দেই যে এত করে স্টেপ যাবে বাড়বে, সেটাও করা যায়। তো সেটা হচ্ছে আমরা ওই কন্ট্রোল লেভেল সিলেকশন মুডে, এটা আমরা এনসিএল এর ওয়েবসাইটে গেলে আরো কিছু অপশন আছে, সেক্ষেত্রে আমরা করতে পারবো। হ্যাঁ, তো আমি এখানে এক্সপ্লিসিট লেভেলস এ দিছি, কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার মতো করে মডিফাই করার জন্য। এটা গেল। আচ্ছা, তারপরে এখানে লেভেল ভালোই যে আমরা কালার যে বারটা সেটাকে লেভেল বার অন ফলস দিয়ে দেখছি। এর অর্থ হচ্ছে যে আমি এর মানে এই না যে আমি আসলে কালার বার দিব না, কালার বার হবে, কিন্তু কথা হচ্ছে নো সিঙ্গেল লেভেল বার। অর্থাৎ হচ্ছে আমার যদি 11টা ফিগার থাকে, আমি একটু পরে রান করে আমি পরিবর্তনটা দেখাবো, এটা কমেন্টস করে দিব। তো এটা কমেন্টস, সরি, যদি আমি ট্রু দেই কি হবে আর ফলস দিলে কি হবে সেটা আমি দেখাবো একটু পরে। তো এটার অর্থ হচ্ছে ফলস দেওয়ার মানে হচ্ছে যে আমি 11টা যদি ফিগার থাকে, আমি 11টার 1 বাই 1 আমি কালার বার দিতে চাচ্ছি না, আমি 11টা ফিগারে একটা কমন একটা দিতে যাচ্ছি, যে মানটা মানে কালার দিয়ে একটা আমি দিতে যাচ্ছি, সেটা করার জন্য আমি ফলস দিয়ে রাখছি। আচ্ছা, এটা গেল। তো এখানে আবার হচ্ছে যে প্লট ম্যানেজার যে টিক মার্ক ডিসপ্লে মুড আছে, পিএম বলতে এখানে কিন্তু প্লট ম্যানেজার যেটা। তো এই প্লট ম্যানেজারে টিক মার্ক ডিসপ্লে মোড অলওয়েজ বলতে নাইস টিক মার্ক, যেমন আমাদের ওই যে লেট লন গুলো থাকে না একটা ফিগারে, লেট থাকে লন থাকে, যেমন 5 করে স্টেপ করে যায়, 5 10 15 20 এরকম। ওই যে ওই টিক মার্ক গুলো যেগুলো, সেগুলো সুন্দর করে একটা ইন্টারভাল নিয়ে
সুন্দর থাকবে। একটু পরে ফিগার করলে আমরা বুঝতে পারবো। আর এখানে যেহেতু আমরা প্যানেল প্লট করতেছি, আগে শুধু রিসোর্স ছিল, রিসোর্স দিয়ে তো আমরা ফিগার গুলোকে মডিফাই করলাম, কিন্তু এখন আমরা যেহেতু প্যানেল প্লট তৈরি করব, প্যানেল রিসোর্সটা আমাদের অ্যাড করতে হবে। আচ্ছা, আজ অ্যাড করতে হবে আমরা যেভাবে চাই। তাহলে রিসোর্স ট্রু, তারপর ম্যাক্সিমাম এসে ম্যাক্সিমাম হবে ফিগার পেজটা। তারপরে এইখানে প্যানেল লেভেল বার, কারণ আমি এখানে ফলস দিয়ে আসছি। আমি যদি এখানে ফলস না দেই, একটা একটা করে কিন্তু প্রতিটারই কালার হবে। আমি সেটা না করে এটাকে অফ করে দিছি, এবং আমি এই প্যানেলের মধ্যে আমি ট্রু দিয়ে দিছি। তার মানে আমি একটা কমন একটা লেভেল বার তৈরি করতে যাচ্ছি, এক কমন লেভেল বার। এখানে আমরা বলতেছি যে 11টা বা 12টা ফিগার হলে তুমি প্যানেলের মধ্যে একটা শুধুমাত্র কালার বার দিবে। এটার অর্থ হচ্ছে এটা আমরা ফিগার করলে রান করার পরে আরো সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা গেল। তারপরে হচ্ছে ফিগার টাইটেল, যেটা টাইটেল বলতে আমি প্রথম ফিগারে টাইটেল দিব জানুয়ারি টু মার্চ, এ বি সি, আমি এরকম করে 4টা ফিগার। হ্যাঁ, আমি অক্টোবর টু ডিসেম্বর এরকম, মানে আমি 3 মাস পর পর আমি নিতে যাচ্ছি ম্যানুয়ালি, আমি 3 মাস পর পর নিব। তার নামগুলো দিয়ে যাচ্ছে আগের মতোই, আমি ওই যে টাইটেলটা দিয়ে রাখতেছি, কারণ হচ্ছে যে আমি স্ট্রিং এটা লুপের মাধ্যমে নিব। তাহলে এখানে যারা পাইথন ট্রেনিং করছে তারা কি বলতে পারবে যে এই ইয়াটা দ্বারা আমি কি বুঝাচ্ছি? তারা ক্লাস করছে পাইথনে, বলতে পারবে? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসিফ বলো। স্যার ওই যে আই সমান স্যার না I+1, হুম, তার মানে স্যার ওই যে -1 উপরে যে ভ্যালুটা আছে স্যার, ওইটার সাথে এক করে প্লাস হবে মেবি। কে বলতে পারবে? স্যার যাতে 0 থেকে শুরু হয় কাউন্টটা, এর জন্য মেবি। আচ্ছা, প্রতিটা ওইখানেও কিন্তু 0 1 থেকে শুরু করছিলাম আমরা ইনক্রিমেন্ট করার জন্য। কারণ আমি লুপের মধ্যে যখন দিব, তাহলে প্রথমটা প্লট করে সে বসে থাকবে, কিন্তু তাকে বসে থাকানো যাবে না, তাকে বলে দিতে হবে তুমি এরপরের প্লটটা করবা। কথা বলতেছে, আমরা যেমন ওই সামের ফাংশনটা করছিলাম, মনে আছে? ইয়াতে কি বলে, পাইথনে প্রথম আমি যোগ করছি, তারপর একটা যোগ করছি না, i সমান 0 দিয়ে আসতাম, প্লাস i দিয়ে রাখতাম, অথবা 1 দিয়ে রাখতাম, পরে দিতাম, মনে আছে? ইনক্রিমেন্ট 1/1। তার মানে এখানে -1 যদি হয়, তাহলে -1, আর এখানে প্লাস আই এর মান কি -1 না? তাহলে মাইনাস মাইনাস কি প্লাস মাইনাস কি মাইনাস না? তাহলে 1 - 1 কত হবে? প্রথমটা ভ্যালু 0। 0, মানে কি প্রথমটা নিবে, ঠিক আছে? প্রথম ভ্যালুটা কত? 0 আই, ঠিক আছে? পরের ভ্যালুটা কত? তাহলে তাহলে এরপরে যদি যাই 1 + 0, তাহলে 1 মানে পাইথনে কত, সরি এনসিএল এ 2, পরেরটা নিবে। তারপরে যদি এখানে 1 দেই, কত 2, মান কত আসবে? এখানে যদি 1 দেই 2 আসবে। 2 মানে এনসিএল এ কত? 3। 3 নাম্বারের ফিগারটা করবে। এরকম করে সে কি 3 করতেছে? সহজ কথা, এটা ইনক্রিমেন্ট। কথা বোঝা গেল? এটা ইনক্রিমেন্ট দিয়ে দিলাম, অর্থাৎ প্রথম আমি এখানে কত 12 মাস নিলাম, আমার স্টেপ কত, ইনক্রিমেন্ট কত? 3। কারণ আমি 3 মাস করে ম্যানুয়ালি এখন নিচ্ছি, ঠিক আছে? আমি 4 মাসও নিতে পারবো, জানুয়ারি টু মার্চ, এপ্রিল টু জুন, জুলাই টু সেপ্টেম্বর, আমি এইভাবে নিচ্ছি, যার কারণে এটা ইনক্রিমেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর তো এটা আমরা জানি যে আমি এখন সেন্ট্রাল স্ট্রিং দিতে যাচ্ছি, এই প্লাস সাইন দিয়ে দিছি, কারণ এই ফিগার টাইটেলে আই যেটা, তাহলে যে কটা ফিগার, তাহলে 4টা, সেটা 4টার জন্য হবে। আর লেফট এবং রাইট স্ট্রিংটা ফাঁকা রাখতেছি, সেম আগের মতো। প্লট এখানে কিন্তু আই দিতে হচ্ছে, এর আগে কিন্তু এইখানে কিন্তু আমরা আই দেই নেই, মনে আছে? আমরা শুধুমাত্র দিয়ে রাখছিলাম এই জায়গাটাতে। হ্যাঁ, প্লট এখানে আই ইনক্রিমেন্ট, কারণ প্রথম ফিগার, তারপরে আর এখানে টি দিচ্ছি, আমি কি নিচ্ছি? সময়টা নিচ্ছি। কথা বোঝা গেল? আই দ্বারা আমি যেটা বুঝাচ্ছি, আই হচ্ছে সে কয়টা স্টেপ যাবে? 4টা, 3 4 12 না? কটা প্লট করবে?
4টা প্লট করবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা কয়টা তৈরি করে আসছিলাম? 4। 4টা তৈরি করে আসছিলাম। তারপরে আই কেন দিলাম এখন বোঝা গেল? তার মানে আই জি সে ইনক্রিমেন্ট প্রথম করবে, প্রথম স্টেপ যেটা, প্রথম স্টেপ একটা নিবে, তাহলে প্রথম স্টেপে কয়টা মাস নেবে? 3টা মাস। 3 মাস, জানুয়ারি তারপরের থেকে স্টেপে মার্চ। আবার এরকম নিবে, তাহলে কয়টা স্টেপ যাবে সে? 4টা। 4টা। 4টার জন্য কয়টা, তাহলে 4টে স্টেপে সে কয়টা প্লট করবে? 4টা ফিগার 4টা নিবে। প্লট। আচ্ছা জি 4টা নিবে, 4টা প্লট সে করবে, পরে আমরা প্যানেল করব পরে, কিন্তু মূলত 4টা করবে, ঠিক আছে? তাহলে এখানে সে কি করবে, এই যে টি নিচ্ছি, টি এখানে কেন দিচ্ছি, কারণ সময় আমার এখানে কয়টা, টি 12টা আছে, সময় কয়টা আছে 12টা, সে থ্রি স্টেপ করে নিবে। প্লট আমরা করতেছি কয়টা, 4টা। এখন এই যে প্লট আমি যদি এখানে প্যানেল এই ফাংশনটা ব্যবহার না করি, তাহলে ওই গত ক্লাসের মতো আমাদের প্লট কয়টা হইতো, 4টা আলাদা আলাদা হইতো। কিন্তু কথা বুঝাইতে পারছি? 4টা আলাদা আলাদা করে প্লট হইতো, কিন্তু এখন আমরা চাচ্ছি কি, এই যে 4টা প্লট সে আলাদা আলাদা করবে না, সে মার্জ করে নিয়ে আসা কি করবে, আমরা জিএসএন প্যানেল ফাংশনটা ব্যবহার করব। ফাংশনের মধ্যে কি কি আছে, ডাব্লিউকেএসটা কি আমরা কি হিসাবে সেভ করব, পিএনজি ফাইল হিসাবে সেভ করব। তারপরে কোথায় প্লট আমরা ক্রিয়েট করে আসছিলাম মনে আছে, 4টা। তাহলে এখানে যদি আমার 4টা না হয়, তাহলে কি মিসম্যাচ হবে, কিন্তু তাহলে কিন্তু ফিগার হবে না, কারণ 4টা তৈরি করে আসছে, আমরা 4টেই নিচ্ছি এখানে। তারপরে প্রতিটা প্রোগ্রামিং এ মনে আছে কিনা, পাইথনেও আমি দেখাইছি সাবপ্লট, ইভেন ম্যাটল্যাব ক্লাসেও আমি দেখাইছি, সেখানে সবসময় বলছি প্রতিটা জায়গায় কি ম্যাট্রিক্স মানে কি, রো এবং কলাম, রো এবং কলাম। তাহলে প্লটে কয়টা প্লট হবে, 4টা। তাহলে কয়টা রো এবং কয়টা আমরা কলাম দিতে যাচ্ছি, 2টা রো আর 2টা 2টা কলম। 2টা কলাম। কলাম। এটা যেন মাথায় থাকে, অবশ্যই মাল্টিপ্লাই হইতে হবে, ঠিক আছে? তাহলে দিলাম, তারপরে কমা হচ্ছে রিসোর্স পি, যেটা আমরা প্যানেল প্লট, যেটা আমরা এই প্যানেল প্লটের জন্য রিসোর্স দিয়ে আসছিলাম। এখন এটা আমরা রান করি, রান করলে আরো আমাদের বোধগম্য হবে। আমাদের 4টা প্লট হয়ে গেল, কিন্তু আলাদা আলাদা করে কি হয় নাই, এই কালার বার হয় নাই, ঠিক আছে? তাহলে জেনারেটর মার্চ নিয়ে এভারেজ করে আমাদের একটা দিছে, এপ্রিল টু জুন, জুলাই সেপ্টেম্বর অক্টোবর থেকে ডিসেম্বর করে আমাদেরকে দিছে। তাহলে আমরা কিছু কোডের পরিবর্তন করি, তাহলে বুঝতে পারবো। কিছুক্ষণ আগে যেখানে বলছিলাম না ফলস, তাহলে এটা যদি ট্রু করে দিই, হ্যাঁ, আর এটা আমরা কমেন্ট করে দিলাম, আর কমেন্ট করে না দিলেও কি হয় সেটাও আমি পার্থক্য দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে কে বলতে পারবে এখন কিরকম আসতে পারে, কেস করো। 4টা প্লটে আলাদা আলাদা 4টা বার আসবে হয়তো বা। বুঝা গেল? জি স্যার। তাহলে এটা আমাদের কনসাইজ করা লাগবে, 4টার জন্য 4টা একই মানের আসতেছে, হুদাই আমার তো স্পেস দেওয়ার দরকার নেই। আর সাইন্টিফিক পেপারে এইভাবে দিলে ওরা প্রথম দিকেই মনে করো ই করবে, রিভিউ অ্যাকাউন্ট করবে, যারা বাচ্চা গুলা পান ডিসিশনও বুঝে না, ঠিক আছে? হয়ে গেল। তারপরে আমি যদি ওইটাও ট্রু রাখি, এটাও রাখলাম, প্যানেলটা কি ধরনের আসতে পারে আমরা সেটাও একটু দেখি। বলো এটা কি আসলো, কেন আসলো? আমি বুঝতে পারছো দুইটা কোডের কি, কোডের কে ব্যাখ্যা করতে পারবে এই দুইটা কোড? আর 2টা কোডই রান হয়েছে, তো প্রথমটার জন্য আমরা আলাদাভাবে 4টা পেলাম, আর পরেরটার জন্য আবার কমন বারটাও চলে পাইলাম, আসছে। এটা প্যানেলের জন্য। তার মানে জি। এখন কি বোঝা গেল এই কোডের অর্থ? জি স্যার। এইভাবে রান করে বুঝে বুঝে করতে হবে। তাইলে আমরা ট্রুই থাক, এখানে আমরা কি করি, false। যদি রান করি, ভুল
করবা, ভুল করে শিখতে হবে, মাঝে মাঝে ভুল করবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই হচ্ছে আমরা ক্লাইমেটোলজি, বিশেষ করে আমাদের যে উদ্দেশ্য ছিল প্যানেল প্লট করা, একসাথে কিভাবে করলাম এটাই হচ্ছে মেইন আইডিয়া। এরপরে যে কোনো ফিগার, যে কোনো ডেটা দিয়ে আমরা যদি একসাথে করতে চাই, তাইলে আপনাদের কাজ হচ্ছে, আমরা এরপরে তো আরেকটা কোড আছে, সেটাতে যাব আগামী ইন্টারেক্টিভ সেশনে। এর আগের সি লেভেল প্রেসারে 12 মাস ছিল না, 12 মাস অবশ্যই একটা ফিগারে করে দেখাইতে হবে ইন্টারেক্টিভ সেশনে। এই প্যানেল প্লটটা ফাংশন ব্যবহার করে যেভাবে করলাম করে দেখাইতে হবে। এই কোডে, আমি পরের কোডে যাওয়ার আগে কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, মানে এটা জানার জন্য স্যার। এই যে ফিগার যখন স্যার আমরা করলাম স্যার, যে ফিগারের যে কোনো দুই সাইডে লেট আর লং এর মান আসছে স্যার, এইটা মানে আর দুই সাইডে আসে নাই স্যার, এইটা কি ওই ফাংশনের মাধ্যমে অটোমেটিক এটা হয়ে যাচ্ছে নাকি? এটা বাই ডিফল্ট করা হয়ে গেছে। যেমন ইয়াতে কি নাম ওটা, জিআইএস এ, আর জিআইএস এ করে কি চারপাশে দিয়ে রাখি, তাই তো? জি স্যার, জি স্যার। ফাইলের এটা ইয়াতে করে না, এবং কোনো ফিগারে আমরা এইভাবে টপ এবং হচ্ছে রাইট সাইডে আমরা দেই না। আমরা লেট লং একটা দিলে বোঝা যায়, কারণ এই 65 থেকে 100 মানে কি উপরেও কত তো উপরে সেম মান স্যার। সেম মান, তাহলে এই পাশে সেম মান, তাহলে হুদাই এরকম করে গ্যাঞ্জাম করার কোনো দরকার আছে? কিন্তু জি জিআইএস এ ফিগার করলে শেপ ফাইল করে আর কি লোকজন, বাট আমরা সাধারণত এটা করি না, এবং সাইন্টিফিক ব্যাপারে পাবা না। জিআইএস এর ফিগার যারা করে তারা দেখবা যে দেয়, এছাড়া অন্য অন্য সাইন্টিফিক ব্যাপারে দেখবা পাবা না, নাই। এটা বাই ডিফল্ট এটা, বাট অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারো, ফাংশন আছে। আর আরো ওগুলোর কিছু যে কান্ট্রির টিয়া ওগুলো করা যায়, ওগুলো পরে মাস্কিং যেদিন শিখাবো ওই দিন দেখাবো, সেগুলো করা যায়। এগুলা কিছু না, সাইন্টিফিক ব্যাপারে মেইন জিনিসটা হচ্ছে আমার কোন এরিয়াটা দেখাচ্ছে, আমার তো লেট লোন আছে, মূলত আমি দেখাচ্ছি ক্লাইমেটোলজিটা, হ্যাঁ কিরকম পরিবর্তন হয়েছে। জুলাই সেপ্টেম্বর মাসে রেইনফলের বেশি বাংলাদেশের উপর না, এটা বে অফ বেঙ্গল, কঠিন অবস্থা রেইনফল। জুলাই সেপ্টেম্বরে কি রেনি সিজন নাকি বাংলাদেশের? জি স্যার। মনসুন, ঠিক মনসুন। মনসুন আর কি, বোঝা গেল তো? এটা তো দেখেই বোঝা যাচ্ছে আমার যে কি অবস্থাটা হচ্ছে, ইভেন ইন্ডিয়াতেও। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমার এই মানে সবসময় সেই ফাইল দিয়েও কিভাবে মাস্ক করা যায় সেটাও শিখাবো, আরসিএস এর মতো স্টাড এরিয়া ডেম ফাইল ব্যবহার করে, সেগুলো এনসিএল এ শিখাবো, সমস্যা নেই। আর কারণ প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন থাকতে পারে, এই সাইট গুলো দিয়ে কেন চলে গেছে? এই ডেটার কারণে, ঠিক আছে? এই কিছু কিছু ডেটা আছে, যে লং টার্ম ডেটা আছে, সেগুলো স্যাটেলাইট তো বিশেষ করে বাংলাদেশের উপরে ভালো মান পাওয়া যায় না, কিছু কিছু ডেটা আছে, কারণে এই ফাইলগুলো জিরো। আরেকটা এটাও একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে আমরা লেস দেন জি, এই যে জিরো হোয়াইট দিয়ে রাখছি, কারণ এগুলো কি রেইনফল নাই, ঠিক আছে? এই এরিয়াগুলো রেইনফল নাই, এই কারণে আমরা হোয়াইট দিয়ে রাখছি। এনিওয়ে, এখন প্রশ্ন হচ্ছে যে আমি ম্যানুয়ালি 3 মাস কেন করব? কারণ আমাদের সিজন তো, আমরা সাধারণত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি একটা সিজন নেই, মার্চ এপ্রিল মে এরকম করে আমরা সিজন নেই, আবার 4 মাসও কিছু সিজন আছে, যেমন জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর। এটা কেউ চোখে পড়ছে কিনা জানি না, দেখবেন সাইন্টিফিক পেপারে দেওয়া যায়, বিশেষ করে ওই যে ইন্ডিয়ান মনসুন নিয়ে যারা কাজ করে 4 মাসও করা যায়, সেটার ফাংশন আছে, এক এক করে দেখাবো। তাহলে এখন হচ্ছে আমরা সিজনাল প্লট, আমরা তো ম্যানুয়ালি লুপ করে আমরা সিলেক্ট করলাম, কিন্তু আমরা যদি লুপ করে এইভাবে না সিলেক্ট করি, হ্যাঁ, সিজনাল আমরা করতে চাই, সেটা দেখাবো আজকে। আর সিডিও যখন ওয়ার্কশপ হবে তখন তো সিডিওতে দেখাবোই, সব এই কাজগুলো সিডিও দিয়ে প্রি প্রসেস করে আসা যাবে, এনসিএল এ জাস্ট ডাইরেক্ট প্লট করলেও করা যায়, সেটাও করা যাবে। তো আমরা এনসিএল এ ইতিমধ্যে আমরা দেখলাম, এটা নিয়ে আর প্রিন্ট করার কিছু দরকার নেই, একই ডেটা। কিন্তু আমরা এক্ষেত্রে যেটা ব্যবহার করব, ইউজার ডিফাইন লিস্ট, মানে 3 মাস করে যে সিজনাল মিন আছে সেটা আমরা ব্যবহার করব। এনসিএল একটা ফাংশন আছে, মান্থ আন্ডারস্কোর টু সিজন এন, অর্থাৎ আমি যে কটা সিজন চাই আমার মতো করে আমি
দিতে পারবো, ঠিক আছে? তো সেটা আমরা একটু ফাংশনটা দেখে আসি। আচ্ছা, এই মান টু সিজন যে ফাংশন এন আছে, যতগুলো সিজন আমরা চাই, হ্যাঁ, এক্ষেত্রে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হতে পারে, জুন, জুলাই, এটা কি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ দিছে। কিন্তু সাধারণত নর্মালি যেটা ব্যবহার করি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সাধারণত এই ধরনের আমরা সিজন ব্যবহার করি। এছাড়াও যদি কেউ চায়, সবই দেওয়া আছে, ইউজার ডিফাইন যেভাবে দিবে সেভাবেই এনসিএল কাজ করবে, ঠিক আছে? এছাড়াও যেটা বললাম যে 4 মাস যেটা ইন্ডিয়ান মনসুন নিয়ে যারা কাজ করে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সেটাও করা যায়। তবে আরেকটা ফাংশন আছে, রান এভারেজ নামে একটা ফাংশন আছে এনসিএল, সেটা দিয়ে করা যায়, সেটা ভিন্ন কথা। তো আমরা এখন আজকে মান টু সিজন এটা করব। সেম ওয়ে যে কথা বলছি, অবশ্যই 12 দ্বারা গুণ করতে হবে, ভাগ করতে হবে, একই কথা। ডেটা ওইভাবেই থাকতে হবে, আর যদি ডেটা ওইভাবে না থাকে তাহলে করা যাবে না। তো এখানে এই ফাংশনে যেটা দেখে আসলাম যে আমরা কি দিব, আমার এই মাসটা দিব নিউমেরিক, তারপরে সিজন আমরা এটা অবশ্যই স্ট্রিং হবে। তার মানে এখানে আমি যে এক্স মান বলতে আমি যে মাসটা আমার যে নিউমেরিক ডেটা থাকবে, আমার যেমন 18 বছরের ডেটা আছে, তার মানে হচ্ছে 216টা মাস আছে, ঠিক আছে? তো এই 216টা মাস আমার থাকতে পারে, বা আপনাদের আর বেশি মাস থাকবে, যে মাসটা থাকবে সে ডেটাটা দিব। তারপর সিজন হচ্ছে স্ট্রিং। স্ট্রিং বলতে এখানে যে আমরা যেমন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে যেটাই দিব সেটা এনসিএল বুঝে নেবে। আর এখানে স্টারিজ দিয়ে রাখছে, বলছি যে কোনো যে কটা আপনি নিতে পারেন, হ্যাঁ, আরবিট্রারি আর্গুমেন্ট, আপনি 3টা নেন, 4টা নেন, 6টা নেন, হোয়াট এভার আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে মান্থ টু সিজন আমরা হচ্ছে ফাংশনটা ব্যবহার করে দিলাম। আমাদের এটা হচ্ছে প্রিসিপিটেশন, যেটা মান্থলি ডেটা হতে হবে অবশ্যই। আচ্ছা, তারপরে আমি এখানে যদি অনেকগুলো একসাথে দিতে চাই তাহলে স্ট্রিং, সেক্ষেত্রে আমার একটা অ্যারে তৈরি করে দিতে হবে, ঠিক আছে? অ্যারের মধ্যে দিয়ে দিতে হবে। আর যেহেতু ডাবল কোটেশন ব্যবহার করে, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমরা দিয়ে দিলাম। তা আমার একটু প্রিন্ট করে দেখি তার আগে আমাদের এখানে যেটা একটু দেখে আসি যে আমার আউটপুট কেমন হবে। আউটপুটটা যেটা আসবে, এক্স মান দিয়ে আসবে, আমরা প্রিন্ট করলে দেখতে পারবো। এখানে আমরা কয়টা সিজন দিছিলাম সিলেক্ট করে, 4টা সিজন, সময় হচ্ছে 18, ঠিক আছে? কারণ ওই যে 12 মাস করে নিছে। তাহলে এখানে প্রতিটা ইয়ারের কয়টা সিজন আছে, 4টা, ঠিক আছে? তার মানে 3 মাস করে কি করে নিছি, 3 মাস করে আমরা নিছি। তাহলে 18 বছরের কয়টা সিজন আছে, 4টা। তো এটাকে যে লং নেম হচ্ছে সিজনাল মিন প্রিসিপিটেশন, ঠিক আছে? আমার কথা শোনা হচ্ছে? জি স্যার। এখন আমি যদি, আমার তো 4টা সিজন আছে 18 বছরের, তো আমি যদি এটাকে প্লট করতে চাই, 4টা সিজনের জন্য আমরা প্লট হবে 4টা, আগে যেরকম করছি এরকমই 4টায় আসবে, কিন্তু এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এরকম করে আসবে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা প্লট করতে চাই তাহলে এখানে আমার কি করতে হবে? এখানে তো দেখা যাচ্ছে ডাইমেনশন কয়টা, 4টা, তাই তো? তাহলে আমার কি করতে হবে? আমার ফিগার করতে চাইলে আমার কয়টা ডাইমেনশন বানাইতে হবে? 2 ডাইমেনশন। তাহলে কি করতে পারি আমরা? টাইম এভারেজ করে দিতে হবে। টাইম অ্যাভারেজ করে দিলে আমার 4টা সিজন থাকলো, সিজনগুলো তো আমরা লুপের মাধ্যমে দিয়ে দিব, তাহলে চলে গেল ভ্যানিশ। তাহলে শুধু থাকবে কি, লেটার লং। আইডিয়াটা কি বোঝা গেল? না বুঝে হুদাই খালি কোড রান করলে হবে না, ঠিক আছে? বুঝতে হবে, না বোঝা পর্যন্ত কোনো কাজ হবে না। তাহলে আমার মতো গালি শুনতে হবে, প্রফেসরের গালি শুনতে শুনতে পরে একসময় বসে শিখতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আইডিয়া। তাহলে আমরা এখন টাইমটাকে অ্যাভারেজ করে দিব।
এখন তাহলে আমাদের সময়টা চলে গেছে, শুধু সিজন আছে, তাহলে 3 ডাইমেনশন, তাহলে আমরা সিজনটাকে লুপ করে দিব। এবং এখানে দেখো সময় নাই, এখন দেখাচ্ছে কি সিজন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ, থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর দেখাচ্ছে। ঠিক আছে, মানে এটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের ম্যানুয়ালি করার কোনো দরকার না, এটা করে ফেলছে। ঠিক আছে, সেম আগের মতো, এটা নিয়ে ব্যাখ্যা করব না, একই স্টাইল, সবকিছু একই। এখানে যার যেহেতু আমাদের কয়টা, শুধুমাত্র 4টা সিজন আছে, সিজনের মধ্যে আমরা ই করে নিলাম। আর এখানে আমরা প্লট আগে করে আসছি, সেম 4টা করে আসতে হবে, কারণ 4টা সিজনের জন্য 4টা। হ্যাঁ, গেল সেম আগের মতোই, এই টাইমের মধ্যেই করে দিলাম, সেম 2 আগের মতোই সব। এখন আমরা একটু রান করি, একটা বুঝলে বাকি সব করা যায়। ঠিক আছে, একই বুঝলে বাকি সবগুলো ওই একই স্টাইলে আমরা যত ডেটাই ব্যবহার করব। এখন স্টাইলে সিজনাল করতে চাইলে আমাদের কোনো সমস্যা নাই। ইভেন জুন, জুলাই, অগাস্টে কিন্তু আমাদের রেইনফলটা, হ্যাঁ, কিন্তু এই শীতের সময় রেইনফল নাই, সাউথ ইন্ডিয়ান ওশনের দিকে রেইনফল বেশি। মার্চ, এপ্রিল, মে হালকা, কিন্তু জুন, জুলাই, অগাস্টে সবচেয়ে বেশি। তারপরে পোস্ট মনসুনও একটু হালকা আছে, কিন্তু এটা হচ্ছে বে বেঙ্গলের দিকে একবারে। কিন্তু এই যে বাংলাদেশ, মিয়ানমার, এগুলো হচ্ছে যে এই মনসুনের সময় এফেক্টেড, বেশি রেইনফল গুলো হয়। এই হচ্ছে মূলত আজকের কথা। এই যে এখানে আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা কে বলতে পারবে পার্থক্যটা কালার বারে, আগের ফিগার আর এটার মধ্যে পার্থক্যটা কে বলতে পারবে? কালার বারে পার্থক্য কে বলতে পারবে? স্যার এটা হচ্ছে ইন্টারভেল অনেক বেশি করে 0.5 করে করে। কেন, কে করলো এটা? এটা তো মানে বাই ডিফল্ট। কি কোনো ব্যবহার করছি, বলছি এনসিএল রে যে তুমি এইভাবে করো, করি নাই। কিন্তু এর আগেরটাতে কি করছি, এই যে 2টা কোড অ্যাড করতে হবে, করছি আমরা, করি নাই কিন্তু। এই পার্থক্যটা বোঝা গেল, আমি পার্থক্যটা বোঝানোর জন্য এখানে দিইনি। তাহলে এখানে আমি কিন্তু 0 হোয়াইট রাখছিলাম, কিন্তু এখানে 0.5 কি লেতে 0.5 হোয়াইট করে দিছে, তার মানে এখানে কিছু রেইনফল থাকলেও এটা কিন্তু হোয়াইট হয়ে আছে, বোঝা যাচ্ছে না। কথা বোঝা গেল? এবং ইন্টারভাল 0.5 করে করছে। তো আমি আমার মতো করে যখন মডিফাই করতে চাবো, তাহলে অবশ্যই কি করতে হবে, আমার কন্ট্রোলার যে সিলেকশন মোড সেটা সিলেক্ট করে তারপরে আমি যেটা যেভাবে চাই সেভাবে আমাকে একটা এরে তৈরি করে দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। এই মানে সহজ কথা, নাটাই আমাদের হাতে, ঘুরি যেভাবে বলবো সেভাবেই চলবে, কিন্তু আমার বোঝাটা খুব জরুরি। আর আমি যেভাবে স্লো, মানে খুবই আস্তে আস্তে গেলাম এবং প্রতিটা লাইন আমি ব্যাখ্যা করলাম, ভবিষ্যতে এনসিএলটা যে কি পরিমাণ কাজে দিবে, এখন যে কোনো ডেটা প্যানেল প্লট করতে চাইলেও করতে পারবেন। হ্যাঁ, অ্যানালাইসিস করার পর ফিগার করা, লুপ করা, এগুলো সবই শিখলেন। এখন সুন্দর করে জাস্ট খালি ফিগার করবেন, সাইন্টিফিক পেপারে ব্যবহার করবেন, থিসিসে ব্যবহার করবেন, হোয়াট এভার প্রজেক্টে ব্যবহার করবেন। তারপরে এখানে ওই কি বলে আরজিএস এর মতো ম্যানুয়ালি অনেক কিছু করা লাগবে না, জাস্ট কোডগুলোই কাজে লাগবে। তারপরে সে ফাইল দিয়েও কাজ শিখাবো, সেগুলো হইলে তো আশা করি ইনশাল্লাহ লাইফটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, আমি তো বললামই যে এরকম লাইন টু লাইন আমাকে কেউ বুঝায়নি। এই লাইন টু লাইন যে বুঝাইলাম, এই জিনিসটা মাথায় রাখতে হবে, নোট করে রাখবেন, বা ভিডিওগুলো থাকবে। কারো কথা কোডে বুঝেন নাই আমারে বলেন, কোডটা বুঝতে হবে, কোডটা বোঝাটা খুব জরুরি। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হুম, স্যার ওই যে ডাটার ক্ষেত্রে মানে ডিউরেশনের ক্ষেত্রে স্যার, মানে আমরা যেটা বুঝলাম আর কি, যে যদি ইয়ার থাকে, ইয়ারকে আমরা 12 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তাহলে সেখানে আমাদের একটা ইন্টিজার সংখ্যা আসতে হবে, অথবা টোটাল যে মানগুলো আছে তাকে 12 দিয়ে ভাগ করলে সেখানে ইন্টিজার মান থাকবে।
অবশ্যই স্যার এখন ফ্র্যাকশন হলে তো তোমার হলো না, 12 দ্বারা গুণ অথবা ভাগ হতে হবে, তাহলে সেটা মান্থলি ডেটা আছে। স্যার এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ইন্টিজার আসলো মানে ফ্র্যাকশন আসলো মনে করেন স্যার 6 মাস বেশি আছে, হুম, মানে 2.5 বছর। এখানে এনসিএল এ যখন তুমি ফাংশনে দিবা, স্যার এর আগে তোমার করার দরকার নাই, আমি সেটা শিখাইছি না, ডেটা অ্যানালাইসিসে টাইম কনভার্ট করা শিখাইছি না। স্যার ওই টাইম সাবস্ক্রিপ্ট করে কি স্যার হ্যাঁ, মানে তুমি এই সিজন মান টু সিজন ফাংশন ব্যবহার করার আগে জি স্যার আমি যে টাইম সাবস্ক্রিপ্ট যেভাবে শিখাইছি জি স্যার নিবা, তোমাকে তো চোখ কান আমি খুলে দিছি। স্যার ওইটা কি স্যার ক্লাইমেটোলজি, ইভেন এই ক্লাইমেটোলজি এই ফাংশনটা ব্যবহার করার আগেও তুমি সিডি ক্যালেন্ডার দিয়ে টাইমটা কনভার্ট করবা, কনভার্ট করতে আমি তোমার আগে টাইম সাবস্ক্রিপ্ট করা শিখাইছি, তোমার জি স্যার 6 মাস নিবা না, সাবস্ক্রাইব করে পরে ওই তুমি এই ফাংশনের ভিতরে ঢুকায় দিলা, হয়ে গেল। জি স্যার বুঝতে পারছি। কাহিনী বুঝ, যে লাভ সেই কদু। আর সিডিওতে শিখলে এখানেও করা লাগবে না, তখন আমি যখন এখানে আসিনি এসএলএ জাস্ট খালি প্লট করি, অথবা কোনো এক্সট্রা কোনো ক্যালকুলেশন করা লাগলে যেটা সিডিওতে নাই, হ্যাঁ সেই ফাংশনটা আমি ব্যবহার করি। এছাড়া সিডিওতে যে টাইম সিলেক্ট করে এগুলো সব কিছু করে তারপরে আমি শুধু এনসিএল এ চলে আসি, কারণ অনেক ফাইল থাকে, তো এখন তো একটা ফাইল নিয়ে কাজ করতেছি, তো ভবিষ্যতে দেখা যায় হাফ ওয়ার্লি ডেটা হলে কত হাজার হাজার ফাইল হবে না, জি স্যার তাহলে সেই হবে, এই জন্য সিডিও ব্যবহার করবো। সিডিও ব্যবহার করে ওটা সব ঠিক করে জাস্ট এনসিএল এ আসবো, আইসা জাস্ট এই ফাংশন ব্যবহার করে ফিগার করবো, ঠিক আছে। এই জন্য তো সিডিও, কেন সিডিও তৈরি করছে, ক্লাইমেট ডেটা অপারেটর কেন বানাইছে, এই কারণে তো বানাইছে। স্যার বুঝতে পারছি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের চেয়ারম্যান স্যার বলছে উনিও থাকতে চাইছে, আমি বলছি ঠিক আছে ইমেল দিয়ে পাঠাই দিব মিটিং। এনিওয়ে, কার কোনো আর প্রশ্ন আছে, না থাকলে শেষ করে দিতে পারি। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলো। আমরা যে কালার বারটা দিয়েছি ওটাতে ওখানে যে ইন্টারভাল গুলো ইউজ করেছি ওখানে কি ইন্টারভাল গুলো কি সিমেট্রিক হতে হবে, মানে সেম গ্যাপ থাকতে হবে নাকি আমি আমার ইচ্ছা মতো দিতে পারি? লাইক ওই এক্সপ্লিসিট লেভেল তুমি যদি তোমার মতো করে দিতে চাও স্বাধীনভাবে, তাহলে ওই যে সিলেকশন মুড যেটা আছে ওটা এক্সপ্লিসিট লেভেল যেটা আমি দিছি, হ্যাঁ ওটা দিবা, তার মানে হচ্ছে তুমি যেভাবে চাওয়া সেভাবে আসবে। আবার যদি তুমি চাও যে সিমেট্রিক, হ্যাঁ এটা সেম ইন্টারভাল নিবা, সেটাও করতে পারবা। আমি কি বলছি যে তুমি কোডটা যখন বুঝবা, মেশিন তোমার কাজের লোক, বাড়ির লোক, সহজ কথা কথা বুঝাতে পারছি, তুমি যেভাবে চাওয়া সেইভাবেই কাজ করবে, তোমাকে জানতে হবে তুমি কাজটা কিভাবে করাই নিবা। জি স্যার। আর কারো প্রশ্ন? প্রশ্ন না থাকলে তাহলে আগামী আমাদের কি ইন্টারেক্টিভ সেশনে আমাদের সি লেভেল প্রেসারে মনে আছে 12টা টাইম ছিল, এবং আরেকটা মনে হয় 6 আওয়ারলি ডেটা ছিল, হ্যাঁ জি ভাই, জি ভাই। এগুলো হচ্ছে আমি যে আজকে শিখালাম প্যানেল করে দেখাইতে হবে আমাদের, ঠিক আছে। ইন্টারেক্টিভ সেশনে প্যানেল করতে হবে। এই যে কোডগুলো এখানে আছে এখানকার কপি করে নিয়ে ওইখানে বসাবেন, কিন্তু আমি ওইভাবে ফিগার চাই 12টা, অথবা 6টা 6টা করতে পারেন, এক জায়গায় যদি হেভিজিবি হয়ে যায় প্রথম আগে 12টায় এক জায়গায় রাখেন, ছোট হোক, ঠিক আছে, দেখার সৌন্দর্য পরে বাড়ান। আবার তো করতে পারতেছেন কিনা, এক পেজের মধ্যে 12টা আনতে পারতেছেন কিনা সেটা একটা ফিগার। তারপরে তো যখন আমরা ই করবো 12টা একসাথে থাকলে হেভিজিবি হয়ে যাবে, তখন আমরা 6টা 6টা করে করতে পারবো, সেটা পরের হিসাব। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই হচ্ছে ভাই একটা প্রশ্ন ছিল ভাই, কালকে তো তাহলে হচ্ছে আমাদের ক্লাস নাই, তাহলে মানে আমরা পরবর্তী যেবার আছে সেবার আমাদের সেশনটা হবে। হ্যাঁ, যেভাবে আছে সেভাবে স্কেজুয়াল অনুসারে, আর এমনিতে যদি কোনো সমস্যা থাকে সেটা তো আমি আগে জানাই দিই, ঠিক আছে। আচ্ছা ভাই। মঙ্গলবারে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।